মানুষের হয়ে মানুষের সেবা করা একটি মহতী নেকির কাজ। মানুষের হয়ে মানুষের বিপদে মানুষকে উদ্ধার করা একটি বড়ই নেকির কাজ। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাকে বাঁচানো একটি নেকির কাজ, ভালো কাজ, উত্তম কাজ। भूखे को खाना खिलाने का नाम इस्लाम है, प्यासे को पानी पिलाने का नाम इस्लाम है, बेसहारों को सहारा देने का नाम इस्लाम है, माँ बहन बेटी की आबरू बचाने का नाम इस्लाम है। कोई भी शख्स अगर तकलीफ में हो उस शख्स को बचाने का नाम इस्लाम है। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের খড়িমোনা অঞ্চলের বালাগাছি গ্রামের এক অসহায় মা মলেদা বেওয়া, তার হার্টের অপারেশন হবে। ভীষণ চিন্তায় ছিলেন মলেদা বেওয়া। খবর পেয়ে সেখানে ছুটে আসলেন দারিদ্র কল্যাণ সমিতির উচ্চপদস্থ আধিকারিক এবং সদস্যগণ। ছুটে এসে মলেদা বেওয়াকে আর্থিক সাহায্য দিতেই মলেদার চোখে জল আর কান্না। মলেদার পাশে থাকার আশ্বাস দিলেন দারিদ্র কল্যাণ সমিতির সদস্যরা। এবং মুর্শিদাবাদ জেলার লালবাগ টিকটিকিপাড়া এলাকায় অসহায় একটি পরিবারকে টিউবওয়েল এবং দেবাইপুর গ্রামের দুটি পুড়ে যাওয়া বাড়িতে চাল ডাল, ত্রিপল, খাদ্য সামগ্রী এবং কিছু আর্থিক সাহায্য দিয়ে বারবার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে একটি মানবতার দৃষ্টান্ত নজির গড়ছেন দারিদ্র কল্যাণ সমিতি মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা রানীতালার বুকে। দারিদ্র কল্যাণ সমিতির পক্ষে মৌলানা রবিউল ইসলাম, রেজাউল করিম, শহীদুল ইসলাম এছাড়াও অন্যান্য সদস্যগণ বাড়ি বাড়ি গিয়ে সাহায্য পৌঁছে দেওয়ার কাজ করছেন। এবং আমরা এর আগেও দেখেছি মৌলানা রবিউল ইসলাম কখনো ইমাম মুয়াজ্জিন সংগঠনের নেতৃত্ব দেন, কখনো জমিয়তে উলামায়ে হিন্দ সংগঠনের নেতৃত্ব দেন এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের পাশে থাকার কাজ চালিয়ে যাচ্ছেন মৌলানা রবিউল ইসলাম। বিস্তারিত কি বলেছেন তারা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এসেছি নসিপুর বালাগাছি দারিদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে। আজকে এই যে মাকে দেখছেন, বড় অসহায় মানুষ, উনি হার্টের পেশেন্ট। ওনার হার্ট অপারেশন হবে, খুব অসহায় মানুষ, দরিদ্র মানুষ। তাই আমরা দারিদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে ওনার চিকিৎসার জন্য, অপারেশনের জন্য কিছু অর্থ ওনার হাতে আমরা এক্ষুনি তুলে দেব আমাদের দারিদ্র কল্যাণ সমিতির সম্পাদক রেজাউল করিমের মাধ্যমে। ঠিক আছে, দোয়া করবেন, আমাদের দোয়া করবেন। আল্লাহ আছে, আল্লাহ হেফাজতের মালিক, বলবেন আল্লাহ হেফাজত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেবাইপুর মোড়ে যে কয়েকদিন আগে দুটো বাড়ি আগুনে বশীভূত হয়ে গেছে, বাড়িতে যা ছিল সমস্ত কিছুই পুড়ে গেছে, তাদের কিছুই ছিল না। দারিদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে আমরা চাল এবং শাড়ি দেওয়ার জন্য এসেছি। তো আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, আমরা যেন এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। রোগগ্রস্ত, অসহায়, নিপীড়িত এদের পাশে যেন আমরা অর্থের হাত, সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। আপনারা সকলেই এই ফান্ডকে সহযোগিতা করুন এবং ফান্ডটা আপনারা যোগদান করুন, গ্রুপে থাকুন, যথারীতিভাবে আপনারা সহযোগিতা করুন, আমরা যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। এবারে শাড়ি দুটো তুলে দেবে আমাদের মাসাদুল ভাই, এখনই তুলে দিচ্ছে মায়ের হাতে, পরিবারের মায়ের মালিক, দুস্থ পরিবারের বাড়ির মালিক, মায়ের হাতে। উঠেছে। আচ্ছা, এবার আমাদের আর একটা শাড়ি এই দুস্থ পরিবারে আমরা উঠিয়ে দিচ্ছি রোগ সাহেবের হাত দিয়ে। আমি উদয়পুর বাজারের সম্পাদক, ওনাদের ওদিকে তাকিয়ে বলে পরিবার কল্যাণ সমিতির
পক্ষ থেকে এই দুস্থ পরিবারকে কাপড়টা দান করছি। আচ্ছা, আপনারা এগুলান পায় কতটুকু সন্তুষ্ট? আমরা সন্তুষ্ট, খুবই ভালো, আমাদের কাজটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। যাক, আলহামদুলিল্লাহ, আপনারাও দোয়া করতে থাকেন। আমরা সবাই দোয়া করি সবাই যাতে যাতে এই ফান্ডটা আমাদের সুষ্ঠুভাবে চলে। বড় হতে থাকবে। হ্যাঁ, সবাই সহযোগিতা যাতে আপ্রাণ পাওয়া যায় আর কি। হ্যাঁ, দরকার, সকলের দরকার। প্রত্যেকেরই এই সহযোগিতা দরকার। আজকে আমরা এসেছি অময়পুর গ্রামে। এই যে বাড়ি দেখছেন, কয়েকটা বাড়ি, এইখানে একটা টিউবওয়েলের দরকার ছিল, তাই আমরা দারিদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে এই টিউবওয়েলটা আমরা দিলাম, যাতে মানুষের পানি বহন করতে সুবিধা হয়। টিউবওয়েল একটা বড় সাদকায়ে জারিয়া, তো এই টিউবওয়েল থেকে সকলেই পানি বহন করে পান করবে, তার প্রয়োজনীয় কাজ মিটাবে। আমরা দারিদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে এই টিউবওয়েলটা আমরা দান করলাম। আপনারা সকলেই এই দারিদ্র কল্যাণ সমিতির পাশে থাকুন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আসুন, আমাদের সঙ্গে থেকে আমরা একসঙ্গে অসহায়, নিপীড়িত, রোগগ্রস্ত এই সমস্ত মানুষের পাশে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুমতি দান করুন। আমিন। আল্লাহ।